হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার পরের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তানজিলা খাতুন এর কমেন্টের উপরে নির্ভর করে এই প্রশ্নটা তোমাদের জন্য করা। হ্যাঁ, শুধু তানজিলা খাতুন নাই, ক্লাস 12 এর সবার জন্য এই ভিডিওটা। এবং তোমাদের যদি অন্য কোনো প্রশ্নের সমস্যা থাকে তোমরা কমেন্টস করো, অবশ্যই তোমাদের কমেন্টস এর উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য আনা হবে। তো চলো, আজ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন, বা তার সম্পর্কে একটা টিকা লেখো। দেখো, এই সম্পর্কে যদি আমাদের একটা জানতে হয়, আমাদের সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট ঘটনাটা সেটা জানতে হবে অধীনতামূলক মিত্রতা নীতি। কি জানতে হবে আমাদের? অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি কে কে জানো একটু বলো। অধীনতা মিত্রতা নীতি, মিত্রতা নীতি। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কি? অর্থাৎ যদি কোনো রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকতো, সেক্ষেত্রে কোন দত্তক পুত্র নিয়ে সে তার রাজত্বটাকে চালাতে পারবে না। অর্থাৎ সেই রাজত্বটা কার গায়ে চলে যাবে? ব্রিটিশদের গায়ে চলে যাবে। তো এই নিয়েই কিন্তু আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আবির্ভাব। অর্থাৎ তিনি আমরা জানতে পারি তার শৈশবের ডাক নাম ছিল কি? মনু। কি নাম ছিল? মনু। এবং যখন তিনি বিবাহ করেন, অর্থাৎ কাকে বিয়ে করেন তিনি? গঙ্গাধর রাওকে। গঙ্গাধর রাও। দেখো, গঙ্গাধর রাও এবং তার পুত্রের নাম কি? দামোদর রাও। দামোদর রাও। তাহলে দেখো, নিয়ম অনুযায়ী আমাদের যেহেতু গঙ্গাধর রাও এবং মনু, অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্র ছিল কে? আমাদের এই দত্তক পুত্র ছিল কে? আমাদের দামোদর রাও। তো দেখো, নিয়ম অনুযায়ী দত্তক পুত্র হোক, যেই পুত্র হোক না কেন, রাজার ছেলে রাজা হবে। সেই নিয়ম অনুযায়ী রাজা হওয়ার কথা ছিল কার? দামোদর রাও। কিন্তু ব্রিটিশদের অধীনতামূলক নীতির মাধ্যমে কি হলো, যে কোন দত্তক পুত্র কোন রাজা গ্রহণ করতে পারবে না। যদি তার কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে সেই যে রাজত্ব সেটা কার কাছে চলে যাবে? ব্রিটিশদের কাছে চলে যাবে। তো এই নিয়েই কিন্তু আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই সে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে। তো আমরা দেখতে পাবো এই যে আমাদের লক্ষ্মীবাই, তিনি কিন্তু একজন খুব দক্ষতার সাথে, অর্থাৎ তিনি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমরা বলতে পারি খুবই কম। তিনি শুধুমাত্র পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সে তার যে কৌশল, যেমন তিনি কি করতে পারতেন? তিনি অশ্বারোহণ করতে পারতেন, তিনি তীরন্দাজ ছিলেন একজন, অর্থাৎ তীর চালাতে পারতেন, তরবারি চালাতে পারতেন। তো যুদ্ধের তিনি কিন্তু কি ছিলেন? একজন পারদর্শী ছিলেন। তো যখন ব্রিটিশরা এই নীতিটা চালু করে, অধীনতামূলক নীতি, তার কারণের ফলে, অর্থাৎ তাদের কোনো নিজেদের পুত্র না থাকায় এই দত্তক পুত্র যে ক্ষমতা নিতে পারবে না, তার কারণে তিনি কি করেন? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এবং যুদ্ধ ঘোষণা করতে করতে আমরা একটা সময় দেখতে পারবো তিনি নিজে হাতে তরোয়াল নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেন, এবং শেষ পর্যন্ত তিনি কি হন? যুদ্ধে শহীদ হন। দেখো, সে যুদ্ধে শহীদ হলেও তার যে এই যে বীরত্বের কাহিনী, এটা কিন্তু আমাদের মাঝে এখনো স্মরণীয় আছে। মহেশ্বেতা দেবী, তিনি ঝাঁসিকে রানী একটা কি লিখেছেন? উপন্যাস লিখেছেন। সেই উপন্যাসের মাধ্যমে তিনি এখনো স্মরণীয় হয়ে আছেন। এবং শুধু কিন্তু তিনি কিন্তু দেখো, এই যে আমাদের মনু বা আমাদের লক্ষ্মীবাই, ইনি কিন্তু নিজের জন্য বা ক্ষমতা লাভের জন্য কখনো যুদ্ধ করেননি। তিনি কি করেছেন? আমাদের ভারতবাসীর স্বাধীনতার জন্য এবং ভারতবাসীর সার্বভৌমত্বের জন্য তিনি কি করেছিলেন? যুদ্ধের করেছিলেন, এবং যার জন্য কিন্তু তিনি ইতিহাসে এখন স্মরণীয়। তো চলো দেখা যাক যে অধীনতামূলক নেতৃত্বের মাধ্যমে ঝাঁসির রানী লক্ষ্মীবাই যে স্মরণীয় হয়ে রয়েছেন তার সম্পর্কে ডিটেলস আলোচনা। তো চলো, আমরা প্রথমেই দেখতে পারবো, দেখো তার যে উক্তি, অর্থাৎ আমি আমার ঝাঁসি ছেড়ে দেব না। তাহলে দেখো, অর্থাৎ নিজের জীবন চলে যাবে কিন্তু নিজের রাজত্ব ছাড়বো না। কথাটা কে বলেছেন? লক্ষ্মীবাই। দেখো, শুরু কথা, 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম সংগ্রামী নেতৃত্ব যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অসীম সাহস ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যার ডাক নাম ছিল কি? মনু। হ্যাঁ, এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর নামটা কিন্তু হয় অবশ্যই তার বিবাহের পরে।
অর্থাৎ বিয়ের পরে তার নামটা হয়ে যায় কি ঝাঁসির রানী লক্ষ্মীবাই। দেখো জীবন বৃত্তান্তে লক্ষ্মীবাই, আমরা যদি তার জীবন বৃত্তান্তটা একটু দেখি তাহলে দেখো দেখতে পাবো কি 1828 সালের নভেম্বরে বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন লক্ষ্মীবাই। তিনি বাড়িতেই শিক্ষা লাভ করেন, আমি একটু আগেই তোমাদের এটা বলেছি। এবং তিনি দেখো তিনি মার্শাল আর্ট, তরবারি চালানো এবং তীরন্দাজিতে পারদর্শী ছিলেন। অশ্বরোহণও কিন্তু ছিল, এখানে যদি তুমি অশ্বরোহণটাও লেখো তাহলে কিন্তু অবশ্যই হবে, এটা অ্যাড করে দিও তোমরা। দেখো 1842 সালে গঙ্গাধর রাওয়ের সঙ্গে বিবাহ হয়, তাহলে কার সঙ্গে বিবাহ হয়, পয়েন্ট টু দা নোটেড, এটা আমি তোমাদের একটু আগে আমি দেখিয়েছি কার সাথে বিয়ে হয়, গঙ্গাধর রাওয়ের সঙ্গে বিবাহ হয় এবং বিয়ের পরে তিনি লক্ষ্মীবাই নামে পরিচিত হন। দেখো এটুকে কার সমস্যা আছে, আমি যেটা দেখিয়েছিলাম তোমাদের সেই একই তো আছে। চলো দেখা যাক নেক্সট 3 নাম্বার বিদ্রোহের লক্ষ্মীবাই। দেখো 1853 সালে মহারাজার মৃত্যুর পরে, তাহলে মহারাজা কে ছিল আমাদের, দেখো কি বলেছি একটু আগে, গঙ্গাধর রাও। তার মৃত্যুর পরে কি হয়েছে দেখো, দেখো তার মৃত্যুর পরে ব্রিটিশ সরকার লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্র কে, দামোদর রাওকে, দত্তক পুত্র একটু আগে বলেছিলাম অধীনতামূলক মিত্রতা, সেই দত্তক পুত্র দামোদর রাওকে ঝাঁসির উত্তরাধিকারী হিসাবে মানতে অস্বীকার করে, কারা করে, ব্রিটিশরা করে। দেখো যা তার বিদ্রোহের অন্যতম কারণ ছিল, বোঝা গেল। দেখো নেক্সট 1857 সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে যুক্ত হন, তিনি বা যুদ্ধ শুরু করেছেন। 1857 সালের আমাদের যে মহাবিদ্রোহ ছিল সেই মহাবিদ্রোহে তিনি কি করেছেন, ব্রিটিশদের সাথে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিদ্রোহের সময় তিনি দ্রুত সৈন্য সংগঠন করে ঝাঁসিকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধে লিপ্ত হন, ঝাঁসিকে ব্রিটিশদের হাত থেকে। কারণ ব্রিটিশরা তো বলে দিয়েছে যে বাই বা লক্ষ্মীবাই তোমার কিন্তু কি নেই, ছেলে নেই, তোমার কাছে যে ছেলেটা আছে সেই ছেলেটা কি নেওয়া, দত্তক নেওয়া। তাই আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি অনুযায়ী বা নীতি অনুযায়ী এই রাজ্যের অধিকার এখন আমাদের। তো তাই দেখো, এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার বিখ্যাত উক্তি ছিল, আমি আমার ঝাঁসিকে আত্মসমর্পণ করতে দেব না। তার মানে কি বুঝতে পারলে, আমি আমার ঝাঁসিকে আত্মসমর্পণ করতে দেব না, অর্থাৎ ঝাঁসিকে আমি কোনো কিছুর বিনিময়ে ব্রিটিশদের হাতে ছেড়ে দেব না। চলো দেখা যাক তারপরে কি বীরত্ব মৃত্যু। লক্ষ্মীবাই ছিলেন একজন অসাধারণ যোদ্ধা, আমরা আগেই তার সম্পর্কে আমরা জেনেছি, যেমন তিনি তীরন্দাজ ছিলেন, যেমন তিনি অশ্বারোহী ছিলেন, যেমন তিনি তরবারি চালাতে পারতেন। তার মানে কি তিনি একজন অসাধারণ যোদ্ধা ছিলেন, তিনি তলোয়ার হাতে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং 1858 সালের গোয়ালিয়রের কাছে যুদ্ধে তিনি বীরের মতো লড়াই করতে করতে মৃত্যুবরণ করেন। দেখো আমি আমার ঝাঁসিকে আত্মসমর্পণ করতে দেব না, মৃত্যুবরণ করেছে কিন্তু কি করেনি, বেঁচে থাকতে ঝাঁসিকে ব্রিটিশদের হাতে তুলে দেয়নি। স্মরণে লক্ষ্মীবাই, মহেশ্বেতা দেবী ঝাঁসিকে রানী, দেখো পয়েন্ট এটা দি মাথায় রাখবে, ঝাঁসিকে রানী উপন্যাসটি তার জীবনের উপর ভিত্তি করে রচনা করেছেন। ঝাঁসিকে রানী উপন্যাসটি কে লিখেছেন, মহেশ্বেতা দেবী। অর্থাৎ ঝাঁসিকে রানী যদি আমরা এটা পড়ি তাহলে আমরা এই সম্পর্কে ডিটেলস আরো জানতে পারবো। দেখো মন্তব্য, রানী লক্ষ্মীবাই শুধু ঝাঁসি রানী ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় প্রতিরোধের এক প্রতীক। তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেন যে ক্ষমতা বা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য তিনি লড়াই করেছিলেন। দেখো তাহলে কেমন লাগলো তোমার এই আলোচনাটা, যদি তোমার এই আলোচনাটা অবশ্যই ভালো লাগে তাহলে তুমি এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং তাদেরকেও বলো হ্যালো টপার্সের সাথে যুক্ত হয়ে। এবং তাদের যদি কোনো সমস্যা থাকে বা তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ তোমাদের কমেন্টস ধরে ধরে ইতিহাসের পুরো সিলেবাসটা আমরা শেষ করব। অবশ্যই তোমরা আমাদের পাশে দেখো, কেননা তোমাদের জন্য এই ভিডিওগুলো এবং তোমাদের অনুপ্রেরণা যদি আমরা আরো পাই, হ্যাঁ কথা দিচ্ছি এরকম ভিডিও আরো অনেক আসবে। ধন্যবাদ।